আল্লাহ রাগ করে বলছেন, বিস্ময় প্রকাশ করে বলছেন, এই লোকগুলো যায় কই? ওরা কি জাহান্নামে যাচ্ছে? আমি কি ওদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি এত আদর করে? আমি কি ওদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি? ওদেরকে দেখলে দেখা যায় কি নাদুস নুদুস চেহারা, কি শক্তি, যৌবনে টকবক করছে চেহারা। কিন্তু এগুলো সব, এই চেহারা তুমি মনে রেখো যুবক, তুমি যে চেহারার দিকে প্রতিদিন শত শতবার আয়নার দিকে তাকাও তোমার চেহারাটাকে সুন্দর করার জন্য, তুমি মেকআপ করো, তুমি বিউটি পার্লারে যাও, অথবা বিভিন্ন জায়গায় গিয়ে তোমার চেহারাটাকে সুন্দর করতে চাও, তোমার বডি বিল্ডিং করতে চাও, তুমি বিভিন্ন ধরনের জিমনাসিয়ামে গিয়ে বিভিন্ন জিম করো, তুমি বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার খাও, মনে রাখবা এগুলো জাহান্নামে পোড়ানোর জন্য তুমি অনেক অনেক বেশি নাদুস নুদুস করছো। মনে রাখবা কোরবানিতে সেই প্রাণীগুলোকে কোরবানি করা হয় যেগুলোর মাংস একটু বেড়েছে। অতএব তোমার শরীরে যে মাংস বেড়েছে, তোমার শরীরে যে তেল বেড়েছে, এগুলো জাহান্নামের আগুনকে কেবলমাত্র আরো জ্বালানি হিসাবে আরো বেশি কাজে লাগবে, অন্য কোনো কাজে লাগবে না। কেবল জাহান্নামের জ্বালানি হিসেবে এগুলো কাজে লাগবে। তুমি কি মনে করো ইসলামকে? তুমি কি মনে করো? তোমরা কি মনে করো? আপনারা কি মনে করছেন ইসলামকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা উচ্চারিত হবে আর আপনাদের মধ্যে কোনো ভাবাবেগ থাকবে না। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, কোন এক সময় হয়তো এদের ঈমান ছিল, সুম্মা কাফারু, অতঃপর এরা কুফরি করেছে, ফাতুবি আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন ওদের অন্তরের উপর, ওদের হৃদয়ের উপর, কলবের উপর আমি মোহর মেরে দিয়েছি, এইজন্য কোনো কথাই ওদের কানে ঢোকে না। এরকম লোক নাই? আছে কিনা এরকম লোক? আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? আপনাদের ঘুম যদি পেয়ে থাকে, কারণ রাত্রে 11টা, 11:30, 12:30 আলোচনায় উঠছি, আমি জানি না কি আলোচনা। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এখন আপনাদের ঘুমের সময়। অনেকে হয়তো কিছুক্ষণ পরে এখানে ঘুমিয়ে পড়বে। আমি দাঁড়ালাম এই জন্য, কারণ আমি বুঝলাম যে এখানে বসে আর কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আমি বসলে আপনারা ঘুমিয়ে যাবেন। আমি একটু দাঁড়াই কমপক্ষে যেন আপনারা বসে থাকতে পারেন, নাকি? নাহলে তো ঘুমিয়ে যাবেন আপনারা। এর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আমি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের আলোচনা করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মূল আলোচনায় যাইনি এখনো। আমি চাই যে এখানে যারা এখনো দোকানপাটগুলো রেখেছেন তারা বন্ধ করে দেন। আর মাহফিল কর্তৃপক্ষকে বলবো যে এই সকল দোকানপাট পরবর্তীতে এখানে অ্যালাউ করা যাবে না। যেখানে মাহফিল সেখানে দোকানপাট কিসের? দোকানপাট সারা বছর ব্যবসা করুক, কে তাদেরকে ব্যবসা করতে নিষেধ করেছে? কিন্তু মাহফিলে এগুলো কি? এই সকল বন্ধ করে দিতে হবে। এগুলো লোকেরা এই জন্য আসে না, এখানে তারা দিনের কথা শুনতে এসছে। আর দিনের কথা শুনতে যারা বাধা তৈরি করে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইয়াসওয়া ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম দিন ফিদ দুনিয়া খিজ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর কথাগুলো শুনতে মানুষকে বাধা প্রদান করে তারা তো দুনিয়ায় হবে লাঞ্ছিত, আখিরাতে ওদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে। এদের চেয়ে বড় জালিম কে? আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু, হু ইজ গ্রেটার জালিম, আনজাস্ট দ্যান দিস পিপল। এই লোকদের চেয়ে অনেক বেশি জালিম কে হতে পারে? আপনার কি আমার কথা শুনতে কষ্ট হচ্ছে? আপনাদের? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? সম্মানিত ভাইরা, মুরব্বীরা যারা আছেন আপনারা বলবেন যে বুঝতে পারছেন কিনা। সম্মানিত ভাইরা বোনেরা, দিনটাকে খুলে দিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, আরে মুমিন এর ডেফিনিশন তো আল্লাহর কাছ থেকে শুনতে হবে। ঈমানের ডেফিনিশন কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম নিয়েও সে জান্নাতি হতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি তো বলেছেন আমার পরিবারকে আপনি বাঁচাবেন। ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর আপনি যা বলেন আপনি তো কখনোই আপনার ওয়াদাকে ভঙ্গ করেন না। আল্লাহ ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, কারণ ওর আমলগুলো একটা পরিপূর্ণভাবে শিরক এবং কুফরি মিশ্রিত আমল। অতএব তোমার কোন নূহের অথবা কোন নবীর ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না। আর আপনারা তো মনে করছেন আপনার বাবা যেহেতু মুসলমান, জন্মসূত্রে জায়গা জমিন যেরকম পান এরকম জন্মসূত্রে মুসলমান পাইছেন। আপনি কবে ইসলাম গ্রহণ করেছেন আপনি তো নিজেই জানেন না। জানেন নাকি বলেন তো? আপনি কবে মুসলিম হয়েছেন? সাহাবায়ে কেরামের প্রত্যেকের তাদের জানতেন তারা কবে মুসলিম হয়েছেন, তারা প্রত্যেকে জানতেন। তারা জানতেন যে হোয়াট ইজ দ্য টাইম এন্ড দ্য পয়েন্ট অফ দেয়ার ডিপার্চার from kufr and shirk to Islam.
কখন তারা শিরক এবং কুফর থেকে তারা ইসলামে চলে এসেছেন তারা জানতেন। আপনি তো জানেনই না। আপনি জানেন আপনার আচরণের দিকে তাকালে, এখনকার পোলাপাইনের দিকে তাকালে তো মনে হয় নাকি ইহুদি নাকি খ্রিস্টান নাকি হিন্দু নাকি বৌদ্ধ না মুসলমান, কোনো অবস্থায় বুঝে যাবে না, পার্থক্যই তো নাই। ওর মুখে যেই পরিমাণ স্ল্যাং আছে, গালিগালাজ আছে, এতটুকুই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। ওয়াহাল ইয়াকুবুন নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জাহান্নামে তো লোকেরা যাবে তার মুখের ব্যবহারের কারণে। এই পোলাপাইনের কাছে আপনি দেখবেন বছরের মধ্যে একবার আল্লাহর নাম ওর মুখে আসে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম কোন নাম ওর মুখে আসে না, কেবলমাত্র নাম আসে অন্যের। ও প্রতি বছর, ও প্রতিদিন যতবার ওই গার্লফ্রেন্ডের নাম বলে, ততবার যদি কেবল আল্লাহর নাম বলতো তাইলে ও পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যেত। যতবার ও গার্লফ্রেন্ডের কথা স্মরণ করে অথবা তার বয়ফ্রেন্ডের কথা স্মরণ করে এই জাতীয় শব্দ উচ্চারণ করতে আমার লজ্জা লাগে যে মুসলমানরা তাদের ডিকশনারিতে যেই দিন থেকে এই জাতীয় শব্দ উচ্চারণ করা শুরু করেছে অথবা তাদের লাইফে, তাদের জীবনে এই জাতীয় শব্দের আগমনকে তারা ওয়েলকাম জানিয়েছে, সেই দিন থেকে এগুলো ইহুদি খ্রিস্টান অথবা তার চেয়েও খারাপ হয়ে গিয়েছে। এইজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান ফাসাদা মিন উলামাইনা ফাফিহি শিবহুম বিল ইয়াহুদ ওয়া মান ফাসাদা মিন উবাদিনা ফাফিহি শিবহুম বিন নাসারা। আমাদের আলেমদের মধ্যে যারা পচে যায় ওরা ইহুদিদের চেয়েও খারাপ, আর আমাদের আবেদদের মধ্যে যারা ইবাদত করে এদের মধ্যে যারা পচে যায় ওরা খ্রিস্টানদের চেয়েও খারাপ। এরকম অবস্থা নাই। ওলামায়ে কেরাম থাকলে আমি আর অনেক কথা বলতাম। আমি জানি না এখানে কতদূর আলেম আছেন। আমি এর জন্য এই আয়োজকদেরকে বলবো আলেমদেরকে নিয়ে বসেন আগে, কারণ আলেমদের আগে জানা দরকার ইসলাম কাকে বলে। এটা তাদেরকে আগে বুঝতে হবে, আলোচনা কি করতে হবে সেটাও বোঝা দরকার, যে মানুষ এর প্রয়োজন কি। কারণ ওলামায়ে কেরাম তারা হচ্ছেন ডাক্তার, রিয়েল ডাক্তার হচ্ছেন ওলামায়ে কেরাম। মনে রাখতে হবে, আলেমরা এরা বুঝতে হবে রিয়েল ডাক্তার কারা, আলেমরা। তাদের কাছে মূলত আসতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের শরীরের রোগ না, মূল রোগ হচ্ছে মানুষের অন্তরে। আল্লাহ তাআলা বলেন নাই ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, ওদের অন্তরে তো রোগ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলাই তো বলেছেন রোগ তো অন্তরে। অন্তর রোগ সমাধান কে করবে? অন্তর রোগ সমাধানের চিকিৎসা আপনাকে খুঁজতে হবে কোথায়। সেই চিকিৎসা তো আছে কোরআনে, সেই চিকিৎসা আছে সুন্নাহে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা ইল্লা খাসারা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ডাক্তারি করে লাভ কি? এটা রিয়েল ডাক্তার, রিয়েল প্রেসক্রিপশন ইউ উইল হ্যাভ টু টেক ফ্রম দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ। প্রকৃত ওষুধ তো কোরআন এবং সুন্নাহে, নাকি মূল ওষুধ কোথায়? ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন ফিহি শিফাউল লিন্নাস। কোরআনকে তো আমি নাজিলই করেছি মানুষের জন্য শিফা হিসেবে। অতএব এই শিফা পাওয়ার জন্য আপনাকে আসতে হবে, শিফা পাওয়ার জন্য আপনাকে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। প্রকৃত জীবন কাকে বলে? এই যে আপনারা যে জীবন যাপন করছেন, আমাদের এখনকার মুসলমানরা অধিকাংশরাই যে জীবন যাপন করছে এটা তো গরু ছাগলের জীবন। এটা কাদের জীবন? গরু ছাগলের আরো নিকৃষ্ট উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা বিআন্নাহুম কাফারু যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল আরাফ একটু পড়েন না, কোরআন পড়েন, একটু ধরেন, দেখেন না কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন একদল লোক তাদেরকে আমি আগে কিতাব দিয়েছিলাম, ঈমান দিয়েছিলাম, আমার আয়াতগুলো তাদেরকে দিয়েছিলাম। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী, আপনি মানুষদেরকে এই আপনার সামনে যারা আছে তার সামনে কারা আছে বলেন তো? সাহাবায়ে কেরামরা কেমন মানুষ, কেমন মানুষ? এই পৃথিবীতে সাহাবীদের মতো কোনো মানুষ জন্ম নিয়েছে কখনো? কিয়ামত পর্যন্ত কখনো জন্ম নেবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ এবং তার সাথে যারা আছে এরা তো সারা রাত সিজদা এবং রুকুতে লুটিয়ে থাকে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেবলমাত্র তারা সন্তুষ্টি এবং তার রহমত তারা প্রত্যাশা করে। তাদের চেহারা জুড়ে, তাদের কপাল জুড়ে সিজদার চিহ্নগুলো দৃশ্যমান। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আর তাওরাত এবং ইনজিলে আমি তাদের দৃষ্টান্তগুলো এরকম ভাবে দিয়ে দিয়েছি। কাদের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফেরেশতা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা
একটা জাতির ব্যাপারে বলেছেন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, আর তারা হচ্ছেন আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবায়ে কেরাম। এইরকম জাতি পৃথিবীতে একটাও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এইরকম জাতি, এই সূরার মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে শুনিয়ে দিন আপনি, ওয়াতলু আলাইহিম, রিড ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে আপনি পাঠ করুন, নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা, যাকে আমি আমার আয়াতগুলো দিয়েছি। ফানসালাখা মিনহা, এরপরে সে সেখান থেকে বের হয়ে যায়। ফানসালাখা মানে হচ্ছে আপনারা সাপ, কখনো কখনো সাপ দেখেছেন না? সাপ, সাপ বুঝুন তো আপনাদের দেশে কি বলে সাপেরে? ওকে, সাপ, সাপেরে দেখেছেন না কখনো কখনো খোলস পাল্টায়? খোলস পাল্টাতে দেখেছেন? কখনো কখনো দেখবেন বিভিন্ন জায়গায় সাপের খোলস পড়ে আছে, এটাকে আরবিতে বলা হয় ইনসালাখা। আল্লাহ তাআলা বললেন এমন অনেক মুসলমান আছে, বাপ দাদারা মুসলমান ছিল, সে ওই সূত্রে মুসলমান, অথবা এমন কোন আলেম আছে মাদ্রাসায় পড়াশোনা করেছে, কিছু কোরআন এবং হাদিস পড়েছে, এতটুকু। এরপরে সে সাপ যেরকম খোলস পরিবর্তন করে, তার চেহারাকে পরিবর্তন করে, অর্থাৎ তার উপরের যে অবয়ব আছে এটাকে ফেলে দেয় এবং নতুন সে খোলস গ্রহণ করে। এই সকল ব্যক্তিরা এরকম খোলস গ্রহণ করে মাঝে মাঝে। আপনি দেখবেন যখন হিন্দুদের পূজা আসে তখন মুসলমানরা ওইখানে বেশি থাকে না হিন্দুরা বেশি থাকে? এই মুসলমান যুবকরা দেখবেন ওইখানে সবার চেয়ে বেশি, এবং ওইখানে তারা আবার কি দেখতে যায়? ওইখানে আবার প্রোটেকশন দেওয়ার জন্য তারা যায়, ওইখানে তারা আবার দেখার জন্যও যায়। ওইখানে তারা কি দেখার জন্য যায়? আসলে ওর চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে, এই কারণে সে ওইখানে অশ্লীলতা দেখতে চায়, আর ওর চোখের মধ্যে শয়তানের মধ্যে পেশাব করে দিয়েছে, এই কারণে ওর চোখ অশ্লীল ছাড়ার কোনো কিছু ভালো লাগে না। তার ঈমানের মধ্যে আল্লাহ তাআলা তার কাছ থেকে তুলে নিয়েছেন, এই কারণে ওগুলো ছাড়া তার কোনো কিছু ভালো লাগে না। এই জন্য নারীদের কণ্ঠ তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কোরআনের আওয়াজ ওর একটাও ভালো লাগে না। গান ওর সবচেয়ে বেশি প্রিয়, কোরআনের একটি আয়াত ওর মুখ দিয়ে বের হয় না। যদি এইরকম কোন যুবক যদি কোন সমাজে থাকে, ওইটার আর নতুন করে ধ্বংস হওয়ার দরকার নেই, ধ্বংস যাওয়ার হয়ে গেছে, অলরেডি ধ্বংস হয়ে গেছে, ইট ইজ অলরেডি ড্যামেজড। এখানে যারা ওলামায়ে কেরাম আছেন, এখানে এলাকার যারা দায়িত্বশীলরা আছেন, তাদেরকেও বলছি যুবকদেরকে দ্বীনের কথা বলুন প্লিজ। আমি এই জন্য রাষ্ট্রের যারা পরিচালনা করে তাদেরকে বলি, যদি যুবকরা যদি দ্বীনদার হয় তাহলে রাষ্ট্র পরিচালনা করা কোনো সমস্যা না। বলেন তো, তখন আর সন্ত্রাসী তো খুঁজে পাওয়া যাবে না, সাদাবাজ খুঁজে পাওয়া যাবে না, গাঁজাখোর খুঁজে পাওয়া যাবে না, ঘুষখোর খুঁজে পাওয়া যাবে না, সুদখোর খুঁজে পাওয়া যাবে না, সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না, ইফটিজিং করে নারীদেরকে উত্তপ্ত করে উত্ত্যক্ত করে এরকম লোক আর তখনও খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি বলেন তো? এই পৃথিবীর এই দেশের মানুষগুলো যদি, অথবা যুবকরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যদি মসজিদে ওদেরকে প্রথম কাতারে পাওয়া যায়, তাহলে রাস্তায় বসে বসে নারীদেরকে ইফটিজিং করবে তো বহু দূরের কথা, নারীদের দিকে কেউ তাকাবে ওদের চোখেরা খুলে ফেলবে। কিন্তু এখন তো ওরাই ওইখানে দাঁড়িয়ে থাকে না, কোথাও কর্নারে দাঁড়িয়ে থাকে, কারে দেখলে একটু ইফটিজ করবে। কখনো কখনো দেখা যায় আপন বোনেরই, তোমরা মনে রাখবা, ভালো করে মনে রাখবা, তোমরা যদি কোনো নারীকে ইফটিজ করো তাহলে মনে রাখবা তোমার বোনেরে, তোমার বউরে, তোমার মেয়েরে অথবা তোমার মারে ইফটিজ করার জন্য আরেকজন ওইখানে দাঁড়িয়ে আছে, অবশ্যই দাঁড়িয়ে আছে। এটা একটা ঋণ, এই ঋণ তোমাকে এই দুনিয়ায় পরিশোধ করা লাগবে। অন্যকে ইফটিজ করবা, তোমার বোনের ইফটিজ করার জন্য, অথবা তোমার মেয়েরে অথবা তোমার ওয়াইফের ইফটিজ করার জন্য আল্লাহ তাআলা অন্য কাউকে অন্য জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। কমপক্ষে শয়তান দাঁড়িয়ে আছে অন্য জায়গায়, কারণ এটা ঋণ, এটা পরিশোধ করা লাগে দুনিয়ায়। এই জন্য সালফে সালিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফু তাইফু নিসাআকুম, তোমাদের চরিত্র ভালো রাখো, তাহলে তোমাদের নারীদের চরিত্র ভালো থাকবে। তোমাদের নারীদের কেউ কিছু বলতে পারবে না যদি তোমাদের নিজেদের চরিত্র ভালো থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন হাদারামাউত থেকে, সানা থেকে হাদারামাউত পর্যন্ত নারীরা যাবে, তাদের দিকে চোখ তুলে একজনও তাকাবে না। এইরকম একটা সভ্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন। সেই সভ্যতার অনুসারী যদি তোমরা হয়ে থাকো, তাহলে তোমাদের আদর্শ এমন হওয়া দরকার। সম্মানিত ভাইরা, শুধুমাত্র যুবকদেরকে বলি লাভ কি? আপনারা বৃদ্ধরা কি করেছেন? আপনার পোলা পাইন, আপনার ছেলে মেয়ে এখন এইরকম অপকর্ম কেন করে? আপনার নিজের যৌবনের দিকে একবার ফিরে যান, গিয়ে দেখেন তখন কি করেছেন। এখনো সময় ফুরিয়ে যায় নাই, টাইম ইজ নট ইয়েট ওভার, এখনো সময় শেষ হয়ে যায় না। আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহকে বলুন, তওবা ইস্তেগফার করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রজন্মগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনদার বানাবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মধ্যে আপনাদের সন্তানদেরকে এমন আল্লাহওয়ালা বানাবেন যে তাদের কারণে দুনিয়া এবং আখিরাতে আপনারা সম্মানিত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে
আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষ, আমি তোমাকে আল্লাযী তুমি মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার মহান রব সম্পর্কে কে তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছেন পরম মমতা দিয়ে। আপনি মানুষের মতো একটা সৃষ্টি পৃথিবীতে দেখতে পাবেন? মানুষের মতো একটা সৃষ্টি এই পৃথিবীতে আছে? আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন, ওগুলো সব সময় মাথা নিচের দিকে থাকে। এরকম প্রাণী নাই? এগুলো সব সময় নিচের দিকে থাকে। গরু ছাগল ওর মাথা কি সব সময় এরকম উপরের দিকে দিয়ে রাখে? না, ও সব সময় মাথা নিচের দিকে রাখে। আরেক দল আছে, তারা তাদের বুকের উপর ভর করে তারা চলে। এরকম প্রাণী নাই? এই যে ছোট ছোট কীট পতঙ্গগুলোর দিকে তাকিয়ে দেখুন তো, ওগুলো বুকের উপর ভর দিয়ে চলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন উন্নত জাতি বানিয়েছেন, ওদের মাথা সব সময় উপরে থাকে। মাথা সব সময় কোথায় থাকে? এই যে আপনাদের মাথা কি নিচে না উপরে? উপরে। কিন্তু এই মাথা যদি উদ্ধত হয়, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বললেন, কিন্তু আমি তোমার মাথা উঁচু করেছি, তার মানে তুমি অহংকার করবে, উদ্ধত দেখাবে, তুমি অন্যের উপর তুমি আত্মম্ভরিতা শো করবে। তা যদি করো তাহলে দুনিয়ায়ও আমি তোমার মাথাকে নিচু করে দেব, আর আখিরাতে তো তোমার মাথা সবচেয়ে অপমানিত এবং লাঞ্ছিত ব্যক্তিদের মাথায় অবনত করে দেব। এমন একটি যে ব্যক্তি দুনিয়ায় অহংকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এত ছোট বানিয়ে দেবেন, পিঁপড়ার চেয়ে ছোট। লোকেরা তাদের পায়ের উপর তাদের পা দিয়ে পিষ্ট করে যাবে, আর ওরা চিৎকার করতে থাকবে, কিন্তু কেউই তো শুনবে না, কারণ ওরা কি পায়ের নিচে। পিঁপড়ারে আপনি যখন কামড় দেন, পিঁপড়া যখন চিৎকার করে আপনি শুনতে পান নাকি? পিঁপড়া কি চিৎকার করে না? করে তো, আপনি হয়তো জানেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরাতুন নামল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি প্রান্তর দিয়ে যাচ্ছিলেন। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি অসাধারণ গল্প। এই গল্পগুলো শুনেন না, পড়েন না, হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন প্রান্তরে, মরুভূমি দিয়ে তিনি যাচ্ছেন একটা উপত্যকায়, কারণ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি কোন একটা তাফসীর গ্রন্থগুলোতে এসেছে যে বৃষ্টি হচ্ছে না, এজন্য বৃষ্টির সলাতুল ইস্তিসকা, বৃষ্টির প্রার্থনা নামাজ পড়ার জন্য তিনি যাচ্ছেন। দেখলেন ওইখানে তিনি যাচ্ছিলেন প্রান্তরে দিয়ে, পিঁপড়াদের রানী চিৎকার করে বলল, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে মারিয়ে পিষ্ট করে ফেলবে, তারা কিন্তু না জেনে করবে। চিন্তা করে দেখুন, পিঁপড়ারা পর্যন্ত তারা বুঝতে পেরেছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্যা না এটা, তিনি তো বুঝতে পারবেন না। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা বুঝতে পারবে না। পিঁপড়াদের চরিত্র পর্যন্ত এরকম নয় যে পিঁপড়ারা অন্যের দোষ ধরে বা অন্যের অভিযোগ দেয়, অন্যের পিছনে পিছনে লাইগা থাকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতু আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। শরীরটি কেঁপে ওঠার কথা উলামায়ে কেরাম জানেন। কি বলা হয়েছে এখানে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের বিরুদ্ধে চগলখুরি করে বেড়ায়, মানুষের বিরুদ্ধে গীবত করে বেড়ায়, একজনের কথা আরেকজনের পিছনে গিয়ে লাগায়। এরকম লোক সমাজে নাই? আছে কিনা? এগুলো শয়তানের চেয়েও খারাপ, শয়তানও এদেরকে দেখে পালায়, এগুলো শয়তানের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যদি বলেন ওয়াইলুল, ধ্বংস। এবং এই জন্য তাফসীরে ইবনে কাসির বলেছেন, ওয়াইলুন হচ্ছে ওয়াদিন ফিল জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। অর্থাৎ এই সকল লোকেরা যারা চগলখুরি করে, অন্যের বিরুদ্ধে গীবত করে বেড়ায়। গীবত মানে হচ্ছে কারো অনুপস্থিতিতে কারো বিরুদ্ধে এমন কোন কথা বলে যে কথা শুনলে তার মনে কষ্ট লাগবে, এরকম গীবত। অথবা কারো বিরুদ্ধে চগলখুরি করে বেড়ানো। ভাই আপনি জানেন ওই লোকটা কেমন? হ্যাঁ এরকম। আরে তুমি কি জানো, তোমার সে তো আমি আরো অনেক বেশি জানি। এরকম চরিত্র নাই মুসলমানদের মাঝে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
আল্লাযী জামাআ মালাহু ওয়া আদাদা, অনেক টাকা পয়সা ইনকাম করছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ডান নাই বাম নাই, পিছন নাই সামনে নাই, কেবল 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 কি সম্পদ আহরণ আহরণ আহরণ। আল্লাহ তাআলা বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এগুলো কোনো কাজে লাগবে না কিয়ামতের দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বুড়া ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলছেন জমা করে রাখছো টাকা পয়সা, ব্যাংকে অনেক টাকা, বাড়িতে মাটির নিচে টাকা, অথবা কি বিছানার নিচে টাকা, অথবা তোষকের নিচে টাকা, অথবা কম্বলের নিচে টাকা, এরকম টাকাওয়ালা লোক নাই? কোত্থেকে যে ইনকাম করছে কোনো খবর নাই। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এই সম্পদগুলো আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে ওই পোড়া ওই তামা করা ওই সম্পদ দিয়ে আমি তার মুখ, তার পিঠ এবং তার এই যে পা, এই যে তার পার্শ্ব, এগুলোকে আমি সেক দিয়ে দেব, দাগিয়ে দেব, এবং লোকেরা বুঝতে পারবে এই লোকগুলো এইরকম যারা হালাল পথে টাকা ইনকাম করে নাই এবং টাকার পেছনে তারা তাদের গোটা জীবনকে ব্যয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার তাদের কোনো সময় ছিল না। যেই সম্পদ আপনি দুনিয়া ইনকাম করেছেন ভালো থাকার জন্য, ওইটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে কিয়ামতের দিন। এই জন্য বলছি আপনাদের সন্তানদেরকে, যারা বুড়ো আছেন, আপনাদের জীবনটা আপনারা কোথায় কাটিয়েছেন, কিভাবে কাটিয়েছেন, এখনো সময় শেষ হয়ে যায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার সময় এখনো শেষ হয়ে যায় নাই। আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আপনারা তওবা করুন, নিজের সন্তানদের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া কাছে বলুন, যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমা করে দেন এবং আপনাদের সন্তানদেরকেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করে দেন। সম্মানিত ভাইরা, যদি যুবকরা এগিয়ে আসে তাহলে সমাজের পরিবর্তন হবে। একটা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুসাব ইবনে উমাইর মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক ছিল। যুবকরা ভালো করে শুনুন, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক। এবং আমি দোয়া করি এখানে যে সকল যুবকরা ফজলে রাব্বির সাথে যারা এই কাজগুলো করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকলকে মুসাব ইবনে উমাইরের মতো করে দিন আল্লাহ। এখানে এই যে ইত্তেবাউস সুন্নাহ ফাউন্ডেশন যারা তৈরি করেছেন ওলামায়ে কেরামের নেতৃত্বে, তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলামায়ে কেরামদেরকে এবং বৃদ্ধদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের মতো করে দিন। যারা সম্পদশালী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসমানের মতো করে দিন। আর যারা যুবক আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলীর মতো করে দিন আল্লাহ। এরা যেন দিনের জন্য এরকম কাজ করতে পারে। মুসাব ইবনে উমাইর তিনি ইসলাম গ্রহণ করেছেন, মা তার সাথে সম্পর্ক রাখার না তেজ্য পুত্র করে দিয়েছেন। এমন এক সন্তান যার জামা কাপড় এবং তার পারফিউম এগুলো সমাজের সবচেয়ে দামি, সবচেয়ে নামি পারফিউম এবং জামা কাপড় তিনি ব্যবহার করেন। অন্যরা তার সাথে একটু সম্পর্ক আছে, পরিচয় আছে, এটাও তাদের গর্বের অহংকারের কারণ। যেমনি ভাবে আপনারা বলেন অমক মিনিস্টার, অমক মন্ত্রী, অমক অমক সেই আপনার আত্মীয় বা অমক বড় লোক আপনার আত্মীয়, তার সাথে আপনি একসাথে বসে কোনোদিন চা পান করেছেন, এটাও আপনার একটা স্মৃতির একটা কাজ। অনেকে আছে প্রয়োজন এটা ফ্রেম করে বাসায় বাধাই করে রাখবে, এরকম লোক নাই? কেন এটা বাধাই করে রাখবে? তাইলে অমকের সাথে আমার সম্পর্ক দুনিয়া যদি একটু পাই সেটা দিয়ে কামানো যায়, এরকম তার একটা প্রত্যাশা, এরকম তার একটা আশা, যেগুলো একটু ফ্রেম করে তারা বাঁধিয়ে রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একদল লোক আছে তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে তারা দুনিয়ার জন্য তাদের গোটা জীবনকে তারা ব্যয় করে দিয়েছে, কিন্তু আখিরাতে তাদের কোনো কিছুই নাই। সম্মানিত ভাইরা, দুনিয়ার যে সম্পদ যা কিছু আপনি এখানে অর্জন করছেন, এগুলো যদি আপনাকে আখিরাতের দিকে যদি না নিয়ে যেতে পারে, আখিরাতে যদি আপনাকে কল্যাণ প্রদান না করতে পারে, তাহলে মনে রাখবেন এগুলো আপনার কোনো কাজে লাগবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা বললেন যে সকল লোকেরা দুনিয়ায় হাসানা পেয়েছে, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হাসানার ব্যবস্থা করে রেখেছেন। তার মানে দুনিয়ায় আপনার যা কিছু আছে এগুলো দিয়েই আপনাকে আখিরাত অর্জন করা লাগবে, এছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার এগুলো অনেক কিছু আছে, অনেক সম্পদ অথবা অনেক ক্ষমতা, অনেক প্রভাব, অনেক প্রেস্টিজ, অনেক ডিগনিটি, অনেক আপনার কি রয়েছে সম্মান ইত্যাদি রয়েছে, কিন্তু এগুলো যদি আপনাকে জাহান্নাম থেকে না বাঁচাতে পারে তাহলে মনে রাখবেন এগুলো কোনো অর্জনই না। কিয়ামতের দিন এগুলোর জন্য আপনি বরং আফসোস করে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ এটা কি করলাম। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, হায় আমার বান্দারা, যখনই তাদের কাছে কোনো দাওয়াত যেত তখন তারা তা নিয়ে উপহাস করত, ঠাট্টা করত, মনোযোগ দিয়ে তারা শুনত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু বললেন, হে লোকেরা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা রহমত পেতে চাও তাহলে কোরআনের আলোচনা যখন হয় মনোযোগ দিয়ে শোনো।
এখান থেকে কিছু নাও, সেভাবে তোমাদের জীবনটাকে তোমরা পরিবর্তন করো। যদি তোমরা চাও রহম প্রাপ্ত হতে, রহমত প্রাপ্ত হতে, প্রিয় ভাইরা, এমন বহু লোক দেখবেন তাদের বহু কিছু আছে কিন্তু তাদের কোনোটাই তাদের কোনো কাজে লাগে না। এমন লোক আছে না? বহু কিছু আছে কিন্তু কোনোটাই তার কোনো কাজে লাগে না। কিন্তু এমন অনেক লোক আছে তার সামান্য আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে ভরপুর করে রেখেছেন। এরকম নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে একবার তাকান তো, তার কতটুকু ছিল? কিন্তু শান্তির কি অভাব ছিল? কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই। লোকেরা, আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফুদুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আছে যারা স্পেশালাইজড ডিউটি এর জন্য তারা দায়িত্বশীল। আপনারা শুনতে বুঝতে পারছেন কি? আল্লাহর একদল ফেরেশতা আছে, তারা স্পেশাল ফেরেশতা, তাদের একটা স্পেশাল ডিউটি আছে। এই ডিউটি অন্য কেউ করে না, এই ফেরেশতারাই কেবলমাত্র করে। সেই ফেরেশতারা কি করে জানেন? ইয়াতাতাবাউনা মাজালিসাজ যিকরি ফিল আরদ। তারা জমিনে ঘুরে ঘুরে বেড়ায় এবং তারা দেখে কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হয়, আল্লাহর কথাগুলো আলোচনা হয়। এই ফেরেশতাদের কাজ, একদল ফেরেশতা, এদের একটা মাত্র কাজ হলো কোথায় কোথায় আল্লাহর আলোচনা হয়, আল্লাহর দ্বীনের আলোচনা হয়, এই আলোচনার মজলিসগুলো তারা খুঁজে খুঁজে বেড়ায়। মাহফিলগুলো, জালসাগুলো, তারা মাজালিস মানাল জালসা, তারা জালসাগুলো খুঁজে খুঁজে বেড়ায়। ফাইযা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন, যখন তারা এমন কোন মজলিস পেয়ে যায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা হচ্ছে, কাআদু মাআহুম, তখন তারা তাদের সাথে বসে যায়। তারা কি করে? তাদের সাথে বসে যায়। সিনেমা হলে কার সাথে বসে? হ্যাঁ, থিয়েটারে কার সাথে বসে? শয়তানের সাথে বসে। আর খেলাধুলা হচ্ছে, অশ্লীল নৃত্য চলছে, সেখানে কার সাথে বসে? আর এখানে কার সাথে বসে? হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখে। এখানে কি কোনো রাজনীতির আলোচনা হচ্ছে? এখানে কোন ব্যবসায়ীর আলোচনা হচ্ছে? এখানে কি দুনিয়ার কোন আলোচনা হচ্ছে? এখানে কার আলোচনা হচ্ছে? তো এই দুনিয়ার মালিক কে? আপনার মালিক কে? আপনাকে সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালিকাল মুলক। তুদিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করলে মুহূর্তের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনে লোহিত সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে আপনাকে পার করে দেবেন। আর যদি আল্লাহর আনুগত্য না করেন তাইলে ওই রাস্তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে আপনাকে হত্যা করবেন। করেন নাই তিনি? করেন নাই? কাকে করেছেন? ফেরাউনকে। অন্যদিকে তিনি কাকে করেছেন? মুসা আলাইহিস সালাম, দুর্বল, কিছুই নাই। বনি ইসরাইল স্লেভস, সার্ভেন্টস, কৃতদাস, অসহায়, কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যান। তিনি সামনে দেখলেন সমুদ্র, কিন্তু তিনি জানেন তার রব তাকে কখনোই নিরাশ করবেন না, রব তাকে ধ্বংস করবেন না। তিনি জানেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে প্রত্যাশা যখন প্রার্থনা করলেন, আল্লাহ বলেন ইদরিব বিআসাকাল বাহর, আপনার হাতে লাঠি আছে না, এটা দিয়ে সমুদ্রে আঘাত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আঘাত করার জন্য। সেখানে তখন কয়টা রাস্তা তৈরি হলো বলেন তো? 12টি রাস্তা তৈরি হয়েছে, কারণ ওরা 12টা গোত্র ছিল। এই 12টা রাস্তা দিয়ে তিনি পার হয়ে চলে যান। আর ফেরাউন যখন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে, পথিমধ্যে গিয়ে দেখে রাস্তা গায়েব এবং সেখানে সে নিমজ্জিত হয়ে মারা যায়। কেউ নাই তাকে সাহায্য করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পক্ষে রাখেন তাহলে কোনো কিছু রাখবে না। মালিকাল মুলক, তিনি রাজত্বের অধিকারী। ইজ্জত দেওয়ার মালিক কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মান দেওয়ার মালিক কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা কি দেখেন না বেলালের জন্য এই পৃথিবীর কোটি কোটি লোক কাঁদে, কিন্তু আবু জাহেলের নাম অথবা আবু লাহাবের নাম উচ্চারণ করার সাথে সাথে কোটি কোটি না শত কোটি মুখে অথবা শত কোটি চেহারায় বিরক্তি এবং ঘৃণার ভাব ফুটে ওঠে। এটা দেখা যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল, কৃতদাস, হাবশী চেহারার মধ্যে নাই কোনো এইরকম কোন আভিজাত্য, কোন উন্নত কোন বংশ থেকে তিনি আসেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন তিনি চলে যান, এখানে তিনি আসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি আসেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় তিনি একবার আসলেন মদিনায়। লোকেরা বললেন যে আপনি একবার বহুদিন পর আপনি এসেছেন, আপনি একবার আজান দেন। তিনি মসজিদ নববীতে তিনি উঠলেন আজান দেওয়ার জন্য। যখন তিনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বলতে পারেননি, ধপাস করে তিনি পড়ে গিয়েছেন। যখন লোকেরা শুনলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারা শুনলো বেলাল আসলো কোথা থেকে? রাসূল কি আবার জীবিত হয়েছেন নাকি? কারণ রাসূল না থাকলে তো বেলাল আজান দেওয়ার কথা না। তারা দৌড়ে আসলেন, সবাই চিৎকার করে কাঁদছে।
বেলাল কাঁদছেন, সবাই কাঁদছে, বেলাল ধপাস করে পড়ে গিয়েছেন। রাসূলের ভালোবাসা কাকে বলে? সেই বেলালের মর্যাদা গোটা পৃথিবীর মুসলমানদের মাঝে কিয়ামত পর্যন্ত অনুরঞ্জিত হতে থাকবে। আর আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কেন আবু লাহাবের নাম আবু লাহাব? কারণ এত সুন্দর ছিল, এতটা নাদুস নুদুস ছিল, এতটা ইমপ্রেসিভ এবং ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে তার চেহারায় সৌন্দর্যের কারণে মনে হচ্ছে যেন আগুন ছড়বে, আগুন। আল্লাহ তাআলা বললেন, তোর নামও আবু জাহাল, আবু লাহাব, তোকে আমি আবু লাহাবের মধ্যে নিক্ষেপ করবো। যা। আবু লাহাব কি? লেলিহান আগুনের পিতা, লেলিহান আগুনে তুমি জাতা লাহাব, তোর নাম আবু লাহাব, আর তোকে আমি নিক্ষেপ করব কোথায়? সায়াসলা নারান জাতা লাহাব, লেলিহান আগুনের মধ্যে আমি তোকে নিক্ষেপ করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা দিতে পারেন। সে মর্যাদা তিনি দিতে পারেন না? এখন কি তিনি নাই? তিনি নাই এখনো সেই মর্যাদা দেওয়ার মতো? আছেন তিনি। অতএব তার কাছে আপনার মর্যাদা চাওয়া দরকার, তার কাছে আপনার ফিরে আসা দরকার। তার কাছে চাইয়াই দেখেন না, দিন এবং রাতে তিনি তো আপনাকে দেওয়ার জন্য উদ্গ্রীব। আর রহমান, কলিদুর রহমান, কওয়িদুল্লাহ ওয়াইদুর রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা রহমানকে ডাকো, আল্লাহকে ডাকো, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেগুলিতে তোমরা তাকে ডাকো। তোমার কি প্রয়োজন তুমি বলো না। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি রাতে ডাকুন, দিনে ডাকুন, ডেকেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আপনার কি প্রয়োজন আপনি আল্লাহকে বলেন। ছেলেদের বিয়ে হয় না, মেয়েদের বিয়ে হয় না, ছেলের চাকরি হয় না, ছেলে বখাটে হয়ে যাচ্ছে, এগুলো আপনার যদি থাকে, অথবা আপনার বউ আপনার কথা শুনে না, স্বামী আপনার মন, স্বামী এর মন আপনি পাচ্ছেন না, ইত্যাকার বহু প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাই? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما। আমি যখন এগুলো পড়ি আমার কলিজাটা বিদীর্ণ হয়ে যায়, বিশ্বাস করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীর কথা শুনলেন, তার নাম খাওলা বিনতে সালাবা। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমার স্বামী তালাক দিয়েছে, আমার এই যৌবন তার জন্য আমি ব্যয় করেছি, আমি পেট থেকে তার জন্য বহু সন্তান উৎপাদন করেছি, এখন আমার বার্ধক্যে তিনি আমাকে তালাক দিয়ে দিয়েছেন, আমি এটা মানতে পারি না। তিনি কথা বলছেন রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কথা বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি পাশের রুমে বসে আছি। পাশের রুম মানে কি? বিশাল বড় দেয়াল, এর পাশের রুম। কি মনে হয় আপনাদের রাসূল সাল্লামের স্ত্রীদের যে কোয়ার্টার গুলো ছিল, লম্বা করে পা পর্যন্ত রাখা যেত না, লম্বা করে পা পর্যন্ত রাখা যেত না, কিন্তু এগুলো জান্নাতের টুকরা। পৃথিবীর সেরা রমণীরা এখানে থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সম্মানিত সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এখানে থাকতেন। ছোট্ট কোয়ার্টার, এখন তো আপনার 2500 স্কয়ার ফিট, বিশাল বড় বাসা, কিন্তু থাকার মধ্যে কোনো লোক নাই, শান্তিও নাই, মানুষও নাই। যেগুলো আছে অধিকাংশই কি অমানুষ, আর এখানে সামান্যতম শান্তিও নাই। এরকম নাই, বিশাল বড় বাসা। স্ত্রী থাকে নাইট ক্লাবে, আর স্বামী থাকে কি ড্যান্স ক্লাবে। দুইটা দুই দিকে থাকে, রাতের বেলা সেখানে থাকে, দিনের বেলায় সেখানে ঘুমায়। এইরকম আছে, শান্তি নাই, কিন্তু সামান্য একটু জায়গা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পাশের রুমে রাসূলের সাথে যে তিনি কি কথা বলেছেন, আল্লাহর কসম আমার কানে আমি একটু শুনতে পাই নাই, আমি শুনতে পাইনি। সপ্তম আকাশ থেকে কিভাবে আল্লাহ তাআলা শুনলেন? আল্লাহ শুনলেন, অথচ আমি শুনতে পাইনি। আর এখন নারীদের চিৎকার শুধু এলাকায় না, মনে হয় 3-4 এলাকার পরেও শোনা যাবে মহিলাদের চিৎকার। আবার কিছু নর্তকী তো আছে, ওদের গান বাদ্যের চিৎকারে তো দিনেও ঘুমানো যায় না, রাইতেও ঘুমানো যায় না। এরকম নারীরা নাই? ওদের চিৎকার আওয়াজ সবার কানে পৌঁছে, কিন্তু আল্লাহর পর্যন্ত পৌঁছে না। কারণ আল্লাহর কাছে এরা সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট, আখবাসুল খালায়েক ইনদাল্লাহ। আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি এগুলো নারীরা। আপনি ফিসফিসিয়ে কথা বলুন, এটি মহান আল্লাহর কাছে চলে যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি যাচ্ছেন, একজন বৃদ্ধা নারী, ওমর রাদিয়াল্লাহু খলিফা আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কোন ওমর? এটাকে মনে রাখতে হবে, যে ওমরকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায়। শয়তান অন্য রাস্তা দিয়ে যায় না, ওমরকে দেখলে যায় কিনা? রাসূল সাল্লাল্লাহু বলেছেন বুখারী হাদিস, যে ওমর শয়তান দেখে আপনাকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় একজন বৃদ্ধ নারী দাঁড়া করালেন। ওমর, আপনি ছোটবেলায় কি ছিলেন? আপনি ছোটবেলায় জন্ম নিয়েছেন আমাদের চোখের সামনে। সুম্মা সিরতা উমাইরান,
এরপর আপনি একটু বড় হয়ে উঠলেন, সুম্মা সিরতা ওমর, তারপর ওমর হলেন সুম্মা সিরতা আমিরুল মুমিনিন, এখন আপনি আমিরুল মুমিনিন। ওমর ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। একজন বৃদ্ধা নারী এই এলাকার যদি কোনো থাকে, মিনিস্টার থাকে, মিনিস্টারের কোনো একজন রাস্তায় দাঁড় করিয়া একটু দুই চারটা কথা বলবে, এরকম স্পর্ধা কারো হয় নাই। কিন্তু এরকম একজন নারী আমিরুল মুমিনিন, এরকম হাজার না কোটি কোটি মিনিস্টারকে যদি একত্রিত করা হয়, ওমরের পায়ের ধুলার পরিমাণ হবে না। সে ওমরকে দাঁড় করিয়ে রেখেছেন একজন নারী। ওমর, তোমাকে ছোটবেলা আমি দেখেছি, বড় হতে দেখেছি, তারপরে তুমি বড় ওমর হয়েছো, এখন তুমি আমিরুল মুমিনিন, আল্লাহকে ভয় করো। ওমরের সাথে রাদিয়াল্লাহু তাআলা অন্য সাহাবীরা আছেন। এই কি বলছেন? ওমর খবরদার কিছু বলবে না। তিনি বলছেন, নারী চলে যাওয়ার পর ওমরকে ওনারা বললেন, উনি কে? আপনাকে এতক্ষণ দাঁড় করে রাখলো, তার এত স্পর্ধা? তিনি বললেন, তোমরা তাকে চিনতে পারোনি? ইনি সেই নারী যিনি ফিসফিসিয়ে রাসূলের সাথে কথা বলেছিলেন, কিন্তু সপ্তম আকাশের উপর থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরশে আজিম থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনেছেন এবং কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর কসম, তিনি যদি আমাকে সন্ধ্যা পর্যন্ত এখানে দাঁড় করিয়ে রাখতেন, আমি ওমরের একটা স্পর্ধা হতো না, একটা পা সামনে অগ্রসর হওয়া। মর্যাদা কাকে বলে? সম্মান কাকে বলে? কাকে সম্মান বলে? আজকের নারীরা সম্মান কোথায় খুঁজতেছেন? কোথায় সম্মান খুঁজতেছেন? আপনাদের এখানে যারা আছেন, পোলাপান যারা আছো, ভালো করে শোনো। ইয়াং জেনারেশন আছো, তুমি পড়াশোনা করছো, বহুত ধরনের সাবজেক্ট পড়তেছো, তুমি কোরআন পড়তে জানো না, হাদিস পড়তে জানো না, ইসলাম সম্পর্কে তুমি গণ্ড মূর্খ। ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান যতটুকু, আখিরাতে তোমার পরিত্রাণ অথবা তোমার মুক্তি ততটুকুই। কারণ তুমি তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ছিল, যে তোমার জ্ঞান অর্জন ফরজ ছিল, তুমি তো ফরজই লঙ্ঘন করেছো। বাকিটা কই থেকে আসবে, কোত্থেকে থাকবে? এ আপনারা শুনেন, মনে করার কোনো কারণ নাই। আমি বুড়া মানুষ, কোনো পড়াশোনা করি নাই, ব্যবসা বাণিজ্যটা তো ভালো করেই শিখছেন, দোকানদারি তো আর কম শিখেন নাই। এখানে তো মানুষের কত কম দেয়া যায়, প্রয়োজনে দূরবীন ব্যবহার করে কম দেবেন, এরকম লোক নাই? কত কম দেয়া যায়, এইরকম যত ধরনের চালাকি আছে, সব চালাকি শিখে নিয়েছে, কেবল আল্লাহকেই চেনে নাই। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, এই লোকগুলো কত নিকৃষ্ট, ওরা আল্লাহকে চিনেনি। এরা সব কিছু চিনলো, তারা কেবল আল্লাহকে চিনলো না, আল্লাহকে তারা বুঝলো না। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহর জন্য তাদের সময় নাই, সবকিছুর জন্য সময় আছে। এই বৃদ্ধগুলো তারা বৃদ্ধ হয়ে গেছে, এখনো আল্লাহর জন্য তারা সময় ব্যয় করতে পারে নাই। কত পোড়া কপাইন না তারা। এই নারীরা, তাদের কোনো কাজ নাই, বাসায় বসে বসে সিনেমা দেখবে অথবা সিরিয়াল দেখবে ভিন্ন দেশের, কিন্তু আল্লাহর নাম জপার কোনো সময় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিতুবা লিমান উজিদাত ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, ইস্তিগফার করুন, ইস্তিগফার করে দিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক ফোঁটা গুনাহ নাই, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আগেই ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, আপনার যত গুনাহ আছে অতীত এবং পরের, যদি কখনো পরে করেনও আগেই মাফ করে দিলাম, যান। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি প্রতিদিন 100 বার ইন্নাহু লা ইউগানু ফি কলবি, তিনি বলেছেন আমার অন্তরে মাঝে মাঝে কেমন যেন লাগে, এজন্য আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলি। রাসূল যদি 100 বার বলে থাকে, তাহলে তো আপনার 24 ঘন্টায় আস্তাগফিরুল্লাহ বলা উচিত। কিন্তু আস্তাগফিরুল্লাহ তো মুখ দিয়েও বাইর হয় না। আস্তাগফিরুল্লাহ বলতে গেলে দাঁত কয়টা ভাঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, কারণ এটা তো শিখে না, শিখছে গানের কলি। এবং এই জন্য আমি বলছি, যুব জেনারেশন, যদি কোরআনের আয়াতের চেয়ে গানের কলি তোমার বেশি মুখস্থ থাকে, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। যদি কোরআনের আয়াতের চেয়ে গানের কলি তোমার বেশি মনে থাকে, তাহলে ধ্বংস অনিবার্য। তুমি কোরআন পড়তে জানো না, অন্য কোনো ভাষা, ইংরেজি ফটফট করে তুমি বলতে পারো, বাংলার চমৎকার কবিতা আবৃত্তি করো, ধ্বংস তোমার অনিবার্য। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে দলিল হিসাবে দাঁড়াবে। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল বলবেন, আল্লাহ আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআন তোমার হাতে উঠে না, তোমার পড়ায় কোরআনের কোনো গুরুত্বই নাই। যেই শিক্ষা ব্যবস্থায় কোরআনের অস্তিত্ব নাই, ওই শিক্ষা ব্যবস্থা থেকে তো কেবলমাত্র দস্যু বের হবে, ডাকাত বের হবে, ওইখান থেকে মানুষ বের হবে না। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। যাদের ওলামায়ে কেরামের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আছে এবং আল্লাহর ভয় আছে, এই কারণে আপনি তাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারবেন না, কখনো খারাপ কাজ করাতে পারবেন না। আর আল্লাহর ভয় যার অন্তরে নাই, ওরে দিয়ে দুনিয়ার যত অপকর্ম আছে সব করাতে পারবেন। কোনটাই দেখেন না ফেরাউনের অবস্থা, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া
আল্লাহ সুবহানাহু বললেন যে ফেরাউন কি করেছে, ইন্না ফিরআউন আলা ফিল আরদি ওয়া জাআলা আহলা শিয়া, যে ফেরাউন কি করেছে, সে জমিনে অহংকার করেছে এবং জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে। সে কি করেছে, তারে ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহি নিসাআকুম ইন্না ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সে এমন করেছে, সে নারীদেরকে জীবিত রাখত, পুরুষদেরকে হত্যা করত, এবং এর মাধ্যমে বনি ইসরাইলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশাল পরীক্ষা নাজির করে দিয়েছেন। বনি ইসরাইলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফেরাউনের এই অবস্থা ছিল, ফেরাউন এই কাজগুলো করেছে, এই অপরাধগুলো করেছে, ফেরাউন এই কাজগুলো করেছে। ইত্তকার ফেরাউনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাদেরকে। সম্মানিত ভাইরা, ফেরাউন যে কাজটি করেছে ঠিক একই কাজ যদি আপনি করেন তাহলে তো শেষ। আপনার বাসায় আপনি একই কাজ করছেন, আপনি একেবারে কি করলেন, এই মানুষদেরকে অথবা আপনার সন্তানদেরকে তাদেরকে দিন শেখাবেনই না, দিন থেকে আপনি তাদেরকে বঞ্চিত করে অন্য জায়গায় নিয়ে যাবেন। ফেরাউন ওদেরকে শেখাতেই দেন, পড়াশোনায় আল্লাহ সম্পর্কে তাদেরকে বিমুখ করে দিয়েছে, কারণ সে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আবার আমি ছাড়া তোমাদের আবার রব কে আছে, তোমরা আমারই আনুগত্য করবে, এই কথা তারা বলেছে। ফেরাউনের একটাই দাবি ছিল, এবং ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং হারুনের ব্যাপারে বলেছে, এরা তোমাদেরকে চায় যে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে অথবা তোমাদের অসম্মান করতে। ইত্তকার, ইত্তকার, আমি তোমাদের কল্যাণ কামনা করি। ইত্তকার। প্রিয় ভাইরা, আপনাদের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে যদি আপনাদের কোনো জ্ঞান না থাকে, তাইলে আপনারা এই যে শয়তান যেই দিক থেকে মনে চায় এই দিক থেকে আপনাদেরকে ছবল মেরে নিয়ে যাবে, আপনাদেরকে পথভ্রষ্ট করে দেবে। আমি আর বেশি সময় নিতে চাই না, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি আপনাদেরকে কয়েকটা নসিহত, দেখেন না লোকেরা চলে যাওয়া শুরু করেছে, কয়েকটা নসিহত কেবল করতে চাই আমি, কয়েকটা এক দুইটা নসিহত আমি আপনাদেরকে করে তারপরে বিদায় নিতে চাই। কারণ এত এবং মাহফিল আপনারা যারা আয়োজন করছেন, আমি বলবো আপনাদেরকে নসিহত এটা, যে মাহফিল এত লম্বা করার দরকার নাই, আলোচক এত বেশিও আপনাদের দরকার নাই, এত অনেক আলোচক আমাকে আনবেন, অমকের আনবেন, 2-3 জন আলোচক আনেন, তারাই ভালো করে কথা বলুক, মানুষ একটু কথাবার্তা বলুক, তারা শুনুক, এবং আলোচনার আগে নিষিদ্ধ করে দেবেন কোনো দোকানপাট বসতে পারবে না, সোজা কথা, এগুলো বসতে পারবে না। যারা আলোচনা শোনার জন্য তারা আসুক, যারা আসবে না ওরা তো এই মাহফিলে আসবে না, কিন্তু রাস্তায় এসে অন্য মানুষদেরকে তারা বাধা দেবে। ওদের আচরণ তো শয়তানের মতো আচরণ, নিজেরাও আসবে না, অন্যদেরকে তারা অনুৎসাহিত করবে। ওখানে যাওয়ার দরকার কি? কারণ মানুষ তো ছোঁয়াচে রোগে আক্রান্ত থাকে, মানুষ অনুসারী, যখন থেকে অন্য কেউ দাঁড়িয়ে আছে সে মনে করে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। ব্যাপারটা এরকম না? যদি কেউ দাঁড়িয়ে না থাকতো তাহলে অন্য লোকরা ওইখানে দাঁড়িয়ে থাকতো না। আমরা আসার সময় আসতে পারছি না, কিন্তু পুরো মাঠ ফাঁকা। এখনো গিয়ে দেখবো হয়তো ওইখানে অনেক দাঁড়িয়ে আছে। এটা আপনারা করবেন। এবং আলোচনাকে এত রাত পর্যন্ত নেওয়ার দরকার নেই, এত রাত পর্যন্ত নেওয়ার দরকার নাই। কিয়ামত পর্যন্ত যদি এই আলোচনা চলে আর লোকেরা যদি ফজরের নামাজ মিস করে, তাহলে এই আলোচনা কিয়ামত পর্যন্ত তাকে বাঁচাতে পারবে না। তাকে দ্বীনের প্রতি আহ্বান জানাতে হবে, দ্বীনের সলিড কথাগুলো, মানুষের বিবেক জাগ্রত হোক, এরকম বিষয়গুলো মানুষের সামনে আলোচনা করা দরকার। ওলামায়ে কেরামদের বোঝা দরকার। আমি আবেগের জন্য বলি, আমি ওলামায়ে কেরামদের মাহফিল হওয়া দরকার, শুধু আলেমদের মাহফিল, অন্য কেউ আসবে না। যেখানে আলেমরা বুঝুক তাদের দায়িত্ব কি, কারণ আউয়ালু মা ইউসজারু বিহিম আন-নার, তাদেরকে দিয়ে কিয়ামতের দিন আগুন উদ্বোধন করা হবে। এখন অন্যরা মনে করবে পাইছি, আগুন তাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে 2-4 জন, আর অন্যরা তো কি দলে দলে তারা জাহান্নামে যাবে, দলে দলে তারা যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেমরা। আল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক? ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা যাকে প্রজ্ঞা প্রদান করেছেন, দ্বীনের জ্ঞান প্রদান করেছেন, সে তো এত কল্যাণ পেয়েছে, অন্য কেউ এই কল্যাণের ধারে কাছেও নাই। ওলামায়ে কেরাম এমন কিছু কাজ করে যেটা সাদকায়ে জারিয়া, মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। এটা কেবল আলেমদের জন্য সম্ভব, অন্য কারোর জন্য না। আও ইলমুন ইউনতাফাউ বিহি, because they have practiced such type of knowledge which will remain in the society even after their death and demise. তাদের মৃত্যুর পরে এগুলো থাকবে, অবশিষ্ট থাকবে। এরা তো সেই কাজ করে যাচ্ছে। আপনাদের সন্তানদেরকে জন্য বলছি, এখানে মুরব্বীরা যারা আছেন আপনারা পড়ুন, নিজেরাও পড়ুন, এখানে যান, মসজিদ ওলামায়ে কেরামদের কাছে যান, দৌড়ে যান, তাদেরকে জিজ্ঞেস করুন, দ্বীনের কথা তাদেরকে জিজ্ঞেস করুন, দ্বীনের ব্যাপারে তাদের কাছ থেকে জানতে চান। এগুলো মৌলিক জিনিস। আপনি এখনো শুধুমাত্র ওযু গোসলের মাসালা নিয়েই ব্যস্ত আছেন, আপনি ইসলাম শিখবেন কবে? এখন ওযু গোসলের, আমাকে একজন জিজ্ঞেস করেছে সুন্নত নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে কিনা, সুন্নত নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে কিনা, এখনো মুসলমানরা জিজ্ঞেস করে। বুঝতে পারেন নাই? তাইলে কোথায় আছেন আপনারা? অনেক
লোকেরা আছে বলে যে আমি কেবলমাত্র 2টা সূরা মুখস্থ পারি, তার দিয়ে নামাজ হবে কিনা? একটা কোনটা? আলহামদুলিল্লাহ, একটা হলো কুল হুয়াল্লাহ। এর বাইরে সে মুখস্থই পারে না। কত দুর্ভাগ্য! এবং অধিকাংশ, এখানেও যদি জিজ্ঞেস করি, অধিকাংশের আনসার এরকমই হবে। অথচ দেখবেন আর সব কিছুতে সে পণ্ডিত, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে না। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বারবার বলছেন, এখানে যারা উলামায়ে কেরাম আছেন, 2 বার হোম বলা হয়েছে। এটা সাধারণ কথা না, কিন্তু এটা ভেরি মাচ অ্যাবনরমাল ইন দ্য হোলি কোরআন। কোরআনের বাক্য চয়ন, শব্দ চয়ন, এটা সাধারণ কোনো শব্দ চয়ন না। ওয়া হুম আনিল গাফিলাতি হুম ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন ওয়া হুম তারা গাফিরাত, তার আখিরাত সম্পর্কে তারা অজ্ঞ। কিন্তু ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন সম্পর্কে তারা মহাপণ্ডিত। দুনিয়ার জীবনের কোনো কিছু নাই যেটা সে বুঝে না। প্যাঁচ বাজানো মুরব্বীরা অনেকে আছে, অথবা দোকানের পাশে বসে বসে খালি প্যাঁচের কথা বলবে, অমুকের প্যাঁচ লাগাও, অমুকের বিরুদ্ধে লাগাও। যেই লোক অন্য কোন মুসলমানের ক্ষতি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ওর জন্য হারাম করে দেবেন। বুঝেন নাই? অন্য কোন মুসলমানের ক্ষতি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে খায়রুকুম আনফাউকুম লিন-নাস, তোমাদের মধ্যে সেরা তারাই যারা মানুষের জন্য কল্যাণ। একজন মুসলমানকে, আল মুসলিম আখুল মুসলিম, লা ইয়াখযুরুহু ওয়া লা ইয়াফদাহু ওয়া লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। একজন মুসলিমের ক্যারেক্টারই তো হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। উলামায়ে কেরাম আপনাদেরকে যে কথা বলেন মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের মধ্যে এমন চরিত্র, নিজেরা অন্যের কোনো কল্যাণ বা মানুষের কোনো কল্যাণ করতে পারেন না, কমপক্ষে ক্ষতি করেন না, কমপক্ষে ক্ষতি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে সত্যিকার অর্থে, তাহলে ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। খালি বর্বর করে বলবেন, এক একটা কথার কারণে ব্যক্তির জাহান্নাম তার জন্য ফরজ হয়ে যেতে পারে। এক একটা কথার কারণে। সুবহানাল্লাহ বলুন। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। বলুন তো দেখি সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি কেউ যদি দিনে 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। এটা বলতে পারেন না? কতবার বলবেন? 100 বার। 100 বার কেউ যদি সুবহানাল্লাহ, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করে দেন। এই খেজুর গাছের দাম কত মনে হয়? 1 টাকা, 2 টাকা, 100, 1000, 1 কোটি। গোটা পৃথিবী যদি 1000 কোটি বার বিক্রি করা হয়, জান্নাতের একটা খেজুর গাছের দাম হবে না। তাহলে এরকম গাছ তো আপনি প্রতিদিন শত শত রোপণ করতে পারেন। সেটা বলেন না কেন? মানুষের সাথে কথা বলার প্রয়োজন কি আপনার? মানুষের সাথে কথা বলার প্রয়োজন কি? ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন, আলেমদের কাছে আসুন। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। কিয়ামতের দিন বলবেন, আল্লাহ, আহারে, ওই লোকের সাথে যদি সম্পর্ক না রাখতাম, তার সাথে যদি বন্ধুত্ব না রাখতাম, যদি আমি ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখতাম, ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা। হ্যাঁ, যদি রাসূলের সাথে আমার বন্ধুত্ব থাকতো, তাহলে কতই না ভালো হতো, আজকে কিভাবে আমি বেঁচে যেতাম। এগুলো নিয়ে আপনারা বেঁচে যেতে পারতেন। আমি যে বিষয়ে আলোচনা করবো ভেবেছি তা বলিই নাই, অতএব এটা বলার সময়ও নেই এখন। শুধু নসিহত করলাম আপনাদেরকে, একটু জাগরণ, আপনাদের মধ্যে একটু শিহরণ জাগুক, একটু সতর্কতা তৈরি, একটু বুঝুন যে আসলে কোথায় আছি আমরা। ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, সে আগের গোমরাহিতে এখনো আছেন। কখন আপনার হুঁশ ফিরবে? কখন আপনি ফিরে আসবেন আল্লাহর কাছে? এখনো কি তোমার সময় হয়নি আল্লাহর কাছে ফিরে আসার? এখনো কি সালাত আদায় করার জন্য সময় হয়নি? আপনি যদি চান যে আপনার সকল সমস্যা দূর হয়ে যাক, আল্লাহ আপনার কল্যাণ দ্বারা আপনার চারদিক ভরপুর হয়ে থাকুক, বরকত দিয়ে আপনার ঘরটা পূর্ণ হয়ে থাকুক, আপনার সন্তানদের দিকে তাকালে আপনার শান্তি হয়, আপনার স্ত্রী বা স্বামীর দিকে তাকালে আপনার চক্ষুগুলো জুড়িয়ে যায়। আপনি যদি চান যে আপনি দুনিয়াতে সম্মানিত থাকবেন, আখিরাতে সম্মানিত থাকবেন, তাহলে আপনি নিয়মিত সালাত আদায় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম প্রায়োরিটি লিস্টে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করতে পারে, তাকবীরে তাহরিমা মানে তো জামাত, তাইলে কুতিবাত লাহু বারাআতানি, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো মুক্তি প্রদান করবেন, একটা হলো জাহান্নাম থেকে স্থায়ী মুক্তি, একটা হলো তার অন্তরে নেফাকের সামান্যতম চিহ্ন।